দুনিয়ার সব বিষয়ে আপনি ছাড় দিতে পারবেন, কিন্তু ইমানের ব্যাপারে কোনো ছাড় নাই। এটা আমার নেতা হোক, এটা আমার উস্তাদ হোক, মা বাপ হোক, যেই হোক, ইমান সবার উপরে। কথা না দল করেন, আপনি দল একটা করে নাকি? দলের নেতায় যদি কয় আমরা ইসলামিক শরিয়া আইন মানি না, তখন আপনি কর্মী হিসাবে কি আপনি নেতারা সাপোর্ট করবেন? কোরআন অস্বীকার করতেছে, ডাইরেক্ট কোরআন অস্বীকার। সেখানে যদি আপনি ওই দলের সাপোর্ট করতে গিয়ে যদি বলেন না আমার নেতা যেটা বলছি এটাই সঠিক, ইমান শেষ। নেতার দালালি করতে গিয়া নিজের ইমান খানো শেষ করছেন। দুনিয়াতেই বাহাদুরিটা করলেন, মরবেন তো অপেক্ষা করেন, বেঈমান হইয়া কবরে যাবেন। এখন আপনারা মনে করছেন একদল কোরআন শরিয়া আইন বিশ্বাস করলো না, আর একদল যে ইসলামের নাম দিয়া পূজা মণ্ডপে গিয়ে এখন শুরু করছে। ইসলামিক দলের নাম দিয়েও পূজা মণ্ডপে গিয়ে হয় পূজা আর রোজার কোনো ব্যবধান নেই। এখন আমার ইসলামিক দল নাম লাগাই দিকে আমি কেন দালালি করো? সে যত বড় টুফিওয়ালা হোক আর আমার চেষ্টা হোক, তুমি উল্টা পাল্টা কথা বলবো, তোমাকে সাপোর্ট করার তো প্রশ্নই আসে না। তুমি রোজা আর পূজারে মানে নিছো সমান, এক দুইটা বুড়ের লাগে কি ইমান দিলেই বিক্রি করতেছো। তার প্রশ্ন হলো আমি এইভাবে বলি নাই, এইভাবে বলছি, কোনো কথাই চলবে না। কেন ডাইরেক্ট বলছো মুর্দার ইপিট আর ওপিট, কি বুঝাইতে চাও? মন চাইলে পূজা করো, ইসলামের নাম দিয়ে করা যাবে না। তোমার মন চায়, তোমার পূজা করতে মন চায়, দাদাদের গোলামি করতে তোমাদের মন চায়, পশ্চিমাদের জ্বালানি করতে তোমাদের মন চায়, করতে দেখো, ইসলামিক নাম দিয়ে করা যাবে না। দলের নামের আগে ইসলামিক দল লাগাও কেন? ভণ্ডামি ছাড়া দরকার। সম্মানিত সুধী, প্রত্যেকটা জায়গায় ইমান চুরি হচ্ছে। আমার যদি সম্পদ হারায় আমার দুঃখ নাই, আমি এটা ফেরত পাবো, কিন্তু ইমান যদি চুরি হয় সেই সুরের বিরুদ্ধে কথা বলার দরকার আছে না নাই? সুরের বিরুদ্ধে কথা বলতে হবে। সম্মানিত সুধী, আমি আবারও বলছি, মানুষের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত এটা হলো ঈমান। আল্লাহ আমাদেরকে জান্নাতের সুসংবাদ শোনাইছে, এটা আমরা খুশি নি? খুশি হলে সুবহানাল্লাহ তো কইতে হয়, এটা জানেননি? জানলে একটু মাঝে মধ্যে কইবেন, না জানলে করতে কইবেন। দুইটা শর্ত যদি পালন করি, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এখানে দুই শর্ত। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। দেখেন জান্নাত হলো 8টা, এর মধ্যে সবচেয়ে ভিআইপি যে জান্নাত আছে, এই জান্নাতটার নাম হলো জান্নাতুল ফিরদাউস। বলুন ভিআইপি জান্নাতের নাম কি? জান্নাতুল ফিরদাউস হলো সবচেয়ে ভিআইপি জান্নাত। এই জান্নাত চাইলেই পাওয়া যায় না। এই জান্নাতের মেহমান বানাবে আল্লাহ নিজে ওয়াদা করছে, তবে শর্ত আছে না নাই? শর্ত আছে। দুনিয়া পাওয়ার জন্য, দুনিয়া হাসিল করার জন্য কোনো শর্ত নাই। টাকা, গাড়ি, বাড়ি, অট্টালিকা পাওয়ার জন্য কোন শর্ত আছে? কোনো শর্ত নাই। বলুন দুনিয়া পাওয়ার জন্য কি নাই? শর্ত নাই। কিন্তু জান্নাত পাওয়ার জন্য অবশ্যই শর্ত আছে, শুধু শর্ত না, অবশ্যই শর্ত। দুনিয়া পাওয়ার জন্য কোনো শর্ত নাই, জান্নাত পাওয়ার জন্য অবশ্যই শর্ত আছে। দুনিয়া আল্লাহ যারে খুশি তারে দেয়, আল্লাহ মানলেও দেয়, আল্লাহ না মানলেও দেয়। এর বাস্তব প্রমাণ যত মুশরিক আছে এদেরকে আল্লাহ দুনিয়া তুলনামূলক বেশি দিছে। কথা বুঝতেছেন? ডোনাল্ড ট্রাম্প তারা দুনিয়া দিছেন আল্লাহ, আল্লাহ মানে তার মানে দুনিয়া পাওয়ার জন্য কোনো শর্ত নাই। আল্লাহ আস্তিকরাও দুনিয়া দেয়, নাস্তিকরাও দুনিয়া দেয়। কিন্তু মেন কথা হলো জান্নাত এটা সবাইকে দেয় না। দুই শর্তের উপরে যারা দাঁড়িয়ে থাকবে, আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, আমি তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। এখন আসুন আমরা এই শর্তগুলা মানার চেষ্টা করি।
আপনাদের ওয়াজ শোনার মন মানসিকতা আসেনি? প্রথম শর্তটা কি? ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই তোমরা যদি ঈমান আনো। ইল্লাল্লাযীনা আমানু, যদি তোমরা ঈমান আনো। প্রথম শর্তটাই হলো ঈমান। প্রথম শর্তটা কি? এই মেন প্রথম শর্তটাই হলো ঈমান। যদি কেউ ঈমান আনো, ওয়া আমিলুস সালিহাত, পরের শর্তটা হলো নেক আমল যদি করে। তাহলে ঈমান এবং নেক আমল। ঈমান হলো একটা অ্যাকাউন্ট। ঈমান হলো একটা অ্যাকাউন্ট। এটা আমি আপনাদের ভাঙে বুঝালে বুঝবো। আপনি যদি কোনো ব্যাংকে গিয়া বলেন যে আমার টাকাটা আপনি রাখেন, ব্যাংক ম্যানেজার বলবে আপনার অ্যাকাউন্ট নাম্বার বলেন। আপনি যদি এখন বলে আমার অ্যাকাউন্ট নাম্বার নেই, তাহলে আপনারা বলবো যে টাকা রাখবো কোথায়, বলে এটা জানি না। আপনারা সুস্থ হইব না অসুস্থ হইব? অসুস্থ বলবো। কারণ টাকা জমা রাখতে হলে অ্যাকাউন্ট লাগে, তাইলে না জমা দিতে। ঠিক তেমনি ভাবে আপনি নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু আছে নেক আমলগুলি রাখবেন কই যদি ঈমান না থাকে? কথা হয় না। ঈমান থাকলে অ্যাকাউন্টে জমা হবে। ঈমানই নাই, আমরা নামাজ দিয়ে কি করতে না, রোজা দিয়ে কি করতে? এইজন্য ঈমান হলো একটা অ্যাকাউন্ট। যদি ঈমান থাকে তাহলে নেক আমল ঢুকবে। ঈমান নাই, নেক আমলও নাই। করতে পারবেন কিন্তু এটা জমা হবে না। ঈমানের ব্যাপারে খুব শর্ত। দুনিয়ার সব বিষয়ে আপনি ছাড় দিতে পারবেন, কিন্তু ঈমানের ব্যাপারে কোনো ছাড় নাই। এটা আমার নেতা হোক, এটা আমার উস্তাদ হোক, মা বাপ হোক, যেই হোক, ঈমান সবার উপরে। কথা হয় না? দল করেন, আপনি দল একটা করে নাকি? দলের নেতায় যদি কয় আমরা ইসলামিক শরিয়া আইন মানি না, তখন আপনি কর্মী হিসাবে কি আপনি নেতারা সাপোর্ট করবেন? কোরআন অস্বীকার করতেছে, ডাইরেক্ট কোরআন অস্বীকার। সেখানে যদি আপনি ওই দলের সাপোর্ট করতে গিয়ে যদি বলেন না আমার নেতা যেটা বলছে এটাই সঠিক, ঈমান শেষ। নেতার দালালি করতে গিয়া নিজের ঈমান খানো শেষ করছেন। দুনিয়াতেই বাহাদুরিটা করলেন, মরবেন তো অপেক্ষা করেন, বেঈমান হইয়া কবরে যাবেন। এখন আপনারা মনে করছেন একদল কোরআন শরিয়া আইন বিশ্বাস করলো না, আর একদল যে ইসলামের নাম দিয়া পূজা মণ্ডপ গিয়ে এখন শুরু করছে। ইসলামিক দলের নাম দিয়েও পূজা মণ্ডপে গিয়ে হয় পূজা আর রোজার কোনো ব্যবধান নেই। এখন আমার ইসলামিক দল নাম লাগাই দিকে আমি কেন দালালি করো? সে যত বড় টুফিওয়ালা হোক আর আমার চেষ্টা হোক, তুমি উল্টা পাল্টা কথা বলবো, তোমাকে সাপোর্ট করার তো প্রশ্নই আসে না। তুমি রোজা আর পূজারে মানে নিছো সমান। এক দুইটা বুড়ের লাগে কি ঈমান দিয়েই বিক্রি করতেছো? তার প্রশ্ন হলো আমি এইভাবে বলি নাই, এইভাবে বলছি, কোনো কথাই চলবে না। কেন ডাইরেক্ট বলছো মুর্দার ইপিট আর ওপিট? কি বুঝাইতে চাও? মন চাইলে পূজা করো, ইসলামের নাম দিয়ে করা যাবে না। তোমার মন চায়, তোমার পূজা করতে মন চায়, দাদাদের গোলামি করতে তোমাদের মন চায়, পশ্চিমাদের জালালি করতে তোমাদের মন চায়, করতে দেখো, ইসলামিক নাম দিয়ে করা যাবে না। দলের নামের আগে ইসলামিক দল লাগাও কেন? ভণ্ডামি ছাড়া দরকার। সম্মানিত সুধী, প্রত্যেকটা জায়গায় ঈমান চুরি হচ্ছে। আমার যদি সম্পদ হারায় আমার দুঃখ নাই, আমি এটা ফেরত পাবো। কিন্তু ঈমান যদি চুরি হয়, সেই সুরের বিরুদ্ধে কথা বলার দরকার আছে না নাই? সুরের বিরুদ্ধে কথা বলতে হবে। সম্মানিত সুধী, আমি আবারও বলছি, মানুষের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত এটা হলো ঈমান। ঈমান আছে কোন না কোন সময়, একেবারে জাররা পরিমাণ যদি ঈমান থাকে, আর এটা লয়ে যদি কবরে যান, আল্লাহ কোন সময় উঠাইয়া জান্নাতে ঢুকাবো। এই সরিষা পরিমাণ ঈমান থাকার কারণে। আর যদি ঈমানই না থাকে, অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই জন্য ঈমানের ক্ষেত্রে আমাদের কোনো আপোষ নেই। এখন আসুন আরেকটা বিষয়। আপনারা যারা এখানে বসছেন, স্টেজে যারা বসছে, মাইকের আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে, আমরা সকলের দাবি হলো আমরা ঈমানদার। কথা কয় না? না আপনারা বেঈমান কেউ বলছেন কেন? সবাই ঈমানদার। সবার দাবির বেলায় ঈমানদার।
কথাটা মনোযোগ দিচ্ছেন নি? আমি কিন্তু আপনারা ইমানদার কইছি না, বলছি দাবির বেলায় আমরা সবাই কি করি? দাবি করি আমরা ইমানদার। দাবির বেলায় সবাই ইমানদার, কিন্তু আমরা যদি এটা অ্যানালাইজ করি যে আমরা তো সবাই ইমানদার, আল্লাহ কইছে এক নাম্বার শর্ত ঈমান, তাহলে তো আমরা একটা শর্ত মানা হয়ে গেছে, ঠিক না? যেহেতু আমরা নিজেরা ইমানদার দাবি করতেছি, তাহলে শর্ত কয়টা মানা হইলো? একটা মানা হয়ে গেছে। কিন্তু আমরা যে ইমানদার দাবি করি, বাস্তবে কতটুকু ঈমান আমাদের আছে সেটা দেখার বিষয়। দাবি তো সবাই করে। আপনি একটা সুদখোরের কাছে যান, যে সুদ খায়, ঘুষ খায়, জেনা করে, ব্যভিচার করে, টেন্ডারবাজি করে, ছাদাবাজি করে, দুর্নীতি করে, গুম করে, মানুষকে হত্যা করে, এমন কোন আকাম কুকাম নাই যে করে না, বছরে একবার নামাজও পড়ে না, গাঞ্জা খায়, মদ খায়, ক্লাবে যায়, এমন একটা ব্যক্তিকে আপনি জিজ্ঞাসা করেন যে আপনি ইমানদার না বেঈমান, সে বুক তাফা দিয়া বলবে আমি ইমানদার। বাস্তব না বাস্তব? সুদখোরে জিগাইলে সেও কয় ইমানদার, ঘুষখোরও কয় ইমানদার, বেনামাজিও কয় ইমানদার, বেপরদাওয়ালাও কয় ইমানদার, সবার দাবি আমরা ইমানদার। বাস্তব না বাস্তব? দাবির বেলায় আমি হুজুরও কই আমি ইমানদার, সুদখোরও কই ইমানদার, বেনামাজিও কই ইমানদার। তাহলে দাবির বেলাতে আমি যেরকম, বেনামাজিও সেরকম, কথা হয় না? তাহলে একজন বেনামাজি এবং সুদখোর, ঘুষখোর, জেনাখোর ইমানদার দাবি করে কেন? কারণ তার বেঈমান হওয়ার কোনো সুযোগ নাই। কেন পারবেন না? কারণ আপনি আমার কাছে ঈমান মাপার থার্মোমিটার নাই। ঈমান মাপা থার্মোমিটার নাই। যদি থাকতো তাহলে কেউ দাবি করতো না, কারণ ভিতরে ভয় থাকতো যে আমি যদি দাবি করি মাইপা লইব। এখন সে দাবি করতেছে, মাপার কোনো সিস্টেম নেই। বাস্তব না বাস্তব? যেমন আমাদের দেশে আমরা যারা জ্বর উঠে, হাঁফ উঠে, আমরা ওই ফার্মেসিতে ডাক্তার আনলে পরে দেখা যায় জ্বর মাপে বগলের নিচে একটা কাঠি ঢুকায়, এটার নাম হলো থার্মোমিটার। এই থার্মোমিটার ঢুকাইয়া কতক্ষণ রাখার পরে টান দিয়া বাইর করে হয় 102, 103, মানে জ্বর। এটার নাম কি? থার্মোমিটার। জ্বর বলে যে কাঠিটা ঢুকায়, এটার নাম কি? থার্মোমিটার। এটা দিয়ে জ্বর মাপে। ঈমান মাপার যদি থার্মোমিটার থাকতো, তাহলে এদেশের বক্তা কন, ইমাম কন, ফির কন, নেতা কন, সব ধরা পড়ে যেত। কথা কয় না? বক্তা সবাই যে ওয়াজ করতে গেল, হুজুর ওয়াজ করবেন, পরে আগে বগলের নিচে আলগি দেন। দেখেন বক্তারে বগলের নিচে আলগি দেওয়া থার্মোমিটার ঢুকাই দিছে। কতক্ষণ পরে বাইর করে, অত হুজুর ঈমান তো আপনার জিরো, ওয়াজ করার লাগতো না, বাড়ির জন্য। ঠিক নেই? ইমাম সাহেব যে ইমামতি করতো, মুসল্লিরা হুজুর আগে বগলে নিচে আলগি দেন, দেখি এই পরিমাণ ঈমান আছে আপনার। মানে আলগি দিয়া মাইপা দেয়, ইমাম সাহেবের ঈমান নাই, আপনি বাড়ি যান, বেজ্জতি বার আগে। বাস্তব না বাস্তব? পীর সাহেব যে মুরিদ আনবে, মুরিদ করতে করতে মুরিদ করবেন, পরে আগে বগলে নিচে আলগি দেন, আমরা ঈমান করতে না যাই একটু দেখে। এইভাবে প্রত্যেকরে মাফা হইতো। নেতায় যদি হয়তো ভাষণ দিবার লাগে, হয়তো নেতারে ভাষণ দিবি, পরে আগে তোর বগলের নিচে আলগি দেন, থার্মোমিটার ঢুকাই দেয়। থার্মোমিটার ঢুকাই তো ঈমান জিরো, নেতারে স্টেজ নামাই দিত। কথা কয় না? আল্লাহ আমাদের কি সিস্টেমটা করতে দেয় নাই? কারণ মানুষ লজ্জিত হবে, মানুষ বেজ্জতি হবে। আল্লাহ তার বান্দার ইজ্জতের হেফাজত করছে। প্রকাশ্যে মানুষকে আল্লাহ লজ্জা দেয় নাই। বারবার কোরআনের আয়াত দিয়ে আমাদেরকে সতর্ক করতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। দেন সব জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যত জায়গায় আছে, আল্লাহ সব জায়গায় বলে হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। বলুন বেঈমান রে কইছে না ঈমানদার রে কইছে? ঈমানদার রে। يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا। আল্লাহ কয় হে ঈমানদাররা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও বাঁচাও। বলুন বেঈমান রে কইছে না ঈমানদার রে কইছে? এখানে ঈমানদার রে কয়। প্রত্যেকটা জায়গায় আল্লাহ ঈমানদারকে সতর্ক করতেছে। এর কারণ হলো আমরা দাবির বেলায় ঈমানদার, কিন্তু বিতর্কত আমাদের ঈমান জিরো। কথা হয় না? এইজন্য আল্লাহ সতর্ক করতেছে। তাহলে এখন আমরা ঈমানদার দাবির বেলায়, কিন্তু বাস্তবে আমাদের ঈমান বড় দুর্বল।
এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, আবার অন্য আয়াতে বলেন আমিনু কামা আমানান নাস, আল্লাহ ঈমান আনো তাদের মতো। তারা কারা? এই তারা কারা এই বিষয়টা আমাদের বোঝা দরকার। আমিনু কামা আমানান নাস, রব্বে কারীম বলেন ঈমান আনো তাদের মতো। তারা কারা? এক বর্ণনায় সাহাবায়ে কেরাম, আবার অন্য বর্ণনায় বলছে যারা ঈমান আনছে, ঈমানের পরীক্ষা দিছে। এই তারার মধ্যে সুমাইয়া হইতে পারে, তারার মধ্যে আসিয়া হতে পারে। যতগুলা ঈমানের পরীক্ষা হইছে আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ফেরাউনের ঘরের দাসীও হতে পারে। আল্লাহ বলে তাদের মতো ঈমান আনো রে যারা ঈমানের পরীক্ষা দিছে। ঈমান নিয়ামত, যদি আমরা কেউ সত্যিকারের ঈমানদার হই, আমরা যদি ঈমানদার দাবি করি শুরু তাই না, ঈমানদার যদি হই, তাহলে লিখে রাখেন ঈমানদারের উপরে কিন্তু পরীক্ষা আছে। ঈমানদারের উপরে কি আছে? ঈমানদারের উপরে পরীক্ষা আছে। আল্লাহ বলেন পরীক্ষায় উত্তীর্ণ না হলে জান্নাত পাওয়া যাবে না। ঈমানের পরীক্ষা দিতে হবে। পরীক্ষার কোয়ালিটি সাবজেক্ট ভিন্ন ভিন্ন হতে পারে। যেমন আল্লাহ পরীক্ষা করবে কাউরে গরিব বানাইয়া, যে গরিব আল্লাহ গরিব বানাইয়া পরীক্ষা করে, ওই গরিব মানুষটা বুঝে নিতে হবে এটা আমার সাবজেক্ট। এই সাবজেক্টের উপরে আমি যদি পাস করি, আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ জান্নাতের মেহমান বানাবো ফেরদাউসে। সুবহানাল্লাহ। কাউরে মালিক গরিব বানাইয়া পরীক্ষা করে রে, আমার মালিক আবার কাউরে ধনী বানাইয়া পরীক্ষা করে। এত ধনী বানায়, কোটি কোটি হাজার কোটি টাকার মালিক বানায় ধনী বানায়। আল্লাহ বলেন ওই ধনী লোকের সাবজেক্ট হলো এই অবস্থায়, সে পরীক্ষা দিবে। পরীক্ষায় যদি সে পাস করে, আমি আল্লাহ তারেও জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। আবার আমার আল্লাহ কাউরে মুসিবত দিয়াও পরীক্ষা করে, একটার পর একটা খালি মুসিবত। এই মুসিবত যাদের উপর একের পর এক আসতে থাকে, বুঝে নিবেন এটা আমার সাবজেক্ট। আল্লাহ আমারে মুসিবত দিয়া পরীক্ষা করে রে, সেই জায়গায় তাইকা আমি আমার মালিকের কোন গান গাইতে হবে। তোমরা কি বুঝতেছেন? তাহলে মালিক বিভিন্ন ভাবে আমাদেরকে পরীক্ষা করে। মূল কথা হলো ঈমানদারের পরীক্ষা হবে, এতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। ঈমানের পরীক্ষা হবে। পরীক্ষায় যদি পাস করতে পারো, ওয়াদা দিলাম আল্লাহ বলেন আমি জান্নাতুল ফিরদাউস এর মেহমান বানাবো। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো। তারা কিভাবে ঈমান আনলো রে? ঈমানের পরীক্ষা তো আমাদের উপরে আসে নাই। আর আইসা কি হইব? আমরা 5 টাকার কাছে ঈমান বিক্রি করে দেই। বাস্তব না বাস্তব? সাহাবায়ে কেরামদের ঈমানের পরীক্ষা হইছে জ্বলন্ত কয়লার মধ্যে, সাহাবীদেরকে শোয়া দিছে। কয়লা বুঝেন তো? রান্নার পরে যে আগুন কয়লা, কয়লার মধ্যে সাহাবীদেরকে শোয়া দিছে। কি বুঝলেন? আপনারা সামনে ওয়াজ করুন আর গুরুস্থানে বইয়ে ওয়াজ করতে কত মুর্দারাও অন্তত পক্ষে 2-1টা আওয়াজ দিল গুরুস্থান থেকে। এটাতে আরো ভয়ানক এক জায়গা আমার বসেছে। এটা আপনারও দোষ না, এটা সময়ের দোষ। এটা কিসের দোষ? সময়ের দোষ। আমিও খানো ধরছি, আল্লাহ যেন আমার মাফ করে। রাতের 11টা 11:30 গতকালকে মাহফিল করছি 2টায়, ও 11:30 লাস্ট প্রোগ্রাম করে মনোযোগ দিতে পারতেছি, আর আমারা তুলছে না হন। এটা আপনারও দোষ না, এটা তো সময়ের দোষ। আল্লাহর রাস্তায় একটু আনা কম তাহলে আমার কিছু কথা বাড়িব, বাড়িতেছে না। আপনারা যদি একটু হানা কম তাহলে আমার কথা বলার তো একটু আগ্রহ থাকতে হইব। এই আগ্রহটুকু তো আমার নাই, আপনারা নষ্ট করে নিয়েছেন। এটারে গুরুস্থান বানায় না, তাহলে জানাজা করে মহা
গুরুস্থান বানালে জানাজা হয়ে যাবো। আমার কথা বলে একটা আওয়াজ দিয়েছেন, একটা কথা কি মনে করতেছেন যে মন গড়া হইতেছি, এটাকে বাপ দাদার ইচ্ছা শুরু করছি না, এটা ইমানের ক্ষেত্রে আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা আমি মনে করি। আজকে ইমান জায়গায় জায়গায় বিক্রি হচ্ছে, ইমানের দুর্বলতায় আমরা জাহান্নামে যাচ্ছি, আমরা টেরও পাইতেছি। ফার্স্ট টাকা সার রং সার কাছে আমরা ইমান বিক্রি করতেছি। সচেতন থাকতে হবে, সব দিকে স্যাক্রিফাইস করলো ইমানের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো। তারা কারা? যারা ঈমানের পরীক্ষা দিছে। সাহাবায়ে কেরামদেরকে ধইরা ধইরা কয়লার মধ্যে শোয়া দিছে, জ্বলন্ত কয়লা। এক চামড়া গুলি খসে গেছে, শরীরের চামড়া গুলি খসে গেছে আগুনের তাপে। অপরাধ একটাই, সেটা হলো ঈমান। অপরাধ কি? সাহাবায়ে কেরামদের তো আর কোনো দোষ ছিল না, তারা দুর্নীতিও করে নাই, দেশের টাকা লুট করে নাই, বেগম পাড়ায় বাড়ি করে নাই, মানুষরে আয়না করে বন্দি করে নাই, মানুষের জমি জামা দখল করে নাই, দোকানে দোকানে সাদাবাজি করে নাই, টেন্ডারবাজি করে নাই, এরপরও তাদেরকে আগুনের মধ্যে শোয়া দিছে। ঠিক তেমনি ভাবে এখনকারও দেখবেন যত দোষ সব আলেম ওলামার খাদে চাপায়া দেয়। বাংলাদেশে একটা আলেমের ব্যাপারে আমার দেখান তো কোন দুর্নীতির মামলা আছে? একটা আলেমের দুর্নীতির মামলা নাই, কারণ ওলামায়ে কেরাম দুর্নীতি করে না, দেশের টাকা বিদেশে পাচার করে না, রাস্তাঘাটের ইট সিমেন্ট বালু তারা খায় না, রড খায় না, পকেট মারে না, দোকানে দোকানে গিয়ে চান্দা তুলে না, নেতার নাম দিয়ে চান্দা তুলে না। এত কিছু না করার পরেও দেখবেন শব্দ আলেমদের কাঁধে দিয়া এরা হিসাব হয়ে যায়। হারিয়ামতের নেতারে কয় ফুলের মতো পবিত্র, ঠিক নেই? নেতায় হারিয়ামতে হয় অমুক ভাইয়ের চরিত্র ফুলের চেয়ে পবিত্র, নাউজুবিল্লাহ। ফুলের বেজ্জতি করে রয়েছে। শয়তানেও হাসে, আর স্লোগান দেখে শয়তানে ভিসে দিয়া ডিজে গানের আয়োজন করছে, দে তবলাত বাড়ি দে, এমন এক লোকের প্রশংসা করছে, খালি হারিয়া মুচ্চাইছে। বাস্তব না বাস্তব? এই যুবক ভাইরা, এদের মিছিলে আপনারই তো যান, যারা বাস্তব করে, যারা এই মিছিলের আগে থাকে, বাস্তব না বাস্তব? এরা এখানেও হয় ঠিক, স্লোগানও গিয়া হয় ঠিক, মসজিদও হয় ঠিক, মন্দিরও গিয়া হয় ঠিক, দূর 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 ঠিকের ঘরের ঠিক, ইতা ঠিক দিয়া কিতা করা, সব জায়গায় টিক টিক পেলে চলবে না। মন্দিরে গিয়া হয় ঠিক, আবার মসজিদে হয় ঠিক, আসেনি? ঈমান হারা হয়ে যাবেন। এই জন্য আমি বলি, একজনের প্রশংসা করেন, আমার অসুবিধা নাই, তার মধ্যে যোগ্যতা তো থাকতেই হবে। খারিয়া মতো বেটার এখন ফুলের মতো পবিত্র, তার মানে এর কোনো গুণই নাই। এরকম আল্লাহর ওলি গুণই না, ফুলের মতো পবিত্র। সাবাবাজি কারে কয়? দিন শেষে স্লোগানের পরে 500 কইরা দেওয়া হয়, কয় যা স্লোগান দিছি টাকার কারণে দিছি রে, মহব্বত করে দিছি না। সাবধান, স্লোগানদের আমার অসুবিধা নাই, কিন্তু একটা কথাই মেসেজ দেওয়া হলো, ঈমানটা বিক্রি কইরেন না। সবচেয়ে বড় সম্পদ হলো আমাদের ঈমান। সাহাবায়ে কেরামদেরকে ঈমান আনার অপরাধে জ্বলন্ত কয়লার মধ্যে শোয়া দিছে, তাদেরকে উপর দিয়া মারধর করতেছে, আর ঈমান ছেড়ে দেয়। সাহাবায়ে কেরাম জবাব দিছে, জীবন চলে যেতে পারে কিন্তু ঈমান আমরা দিব না। নির্যাতন সহ্য করছে জনমের মতো, কিন্তু ঈমান দিছে না। কোন কোন সাহাবায়ে কেরামদেরকে জ্বলন্ত কয়লায় তো শোয়াইছে, কোন সাহাবীদেরকে গরম তৈলের মধ্যে ছেড়ে দিছে। গরম তেল, আমরা মাছ ভাজি করি যেভাবে, এরকম তেলে সাহাবীদেরকে ছেড়ে দিছে। আমি হলে ঠিকব, কিন্তু তারা ঈমানের পরীক্ষা দিছে, ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেল। আল্লাহ কয় আমিনু কামা আমানান নাস, তাদের মতো ঈমান আনো যারা তৈলের মধ্যে পড়েও ঈমান ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই। আমার যুবক ভাইরা, শুধু কি তাই,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিনু কামা আমানান নাস। এইটার অর্থ এমনও হতে পারে আসহাবে কাহফের 7 জন যুবক হতে পারে। আবার ওই গুহাবাসীর যে ছেলেগুলা হইতে পারে আমিনু কামা আমানান নাসের অর্থ এটাও হতে পারে আব্দুল্লাহ বিন তামেরও হতে পারে। সূরা বুরুজে আছে আব্দুল্লাহ বিন তামেরকে যখন ঈমানের জন্য জালেম বাদশা তারে বন্দী করে রাখছে, যে জালেম বাদশা নিজের খোদা দাবি করত। বলুন কি দাবি করত? সে নিজের কইতো আমি তোমাদের রব, আমি তোমাদের খোদা। যে তারে খোদা মানত না তারে হত্যা করত। এমন জালেম ছিল। গোটা দেশের মানুষ ইউসুফ জুনাওয়াজ, এই জালেম শাসকের নাম ইউসুফ জুনাওয়াজ। এই জালেম শাসক সবাইরে কইছে আমি খোদা, আমারে খোদা মানো। মানুষ যদি তারে খোদা না মানত তাহলে হেরে হত্যা করে। ওই সময়ের একজন যুবক যার নাম ছিল আব্দুল্লাহ বিন তামের, সে বলল মাখলুক কোনদিন খোদা হতে পারে না। যিনি খোদা হবেন তার কোনদিন মরণ নাই। খোদা যিনি তার তো মরণ হওয়ার কথা না, তার জন্ম নাই, তার মৃত্যুও নাই। ঠিক নেই? খোদার কি জন্ম মৃত্যু আছে? আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেয় নাই, কাউরে জন্ম দেয় নাই। আল্লাহ এক অদ্বিতীয়, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউরে জন্ম দেই না। আব্দুল্লাহ বিন তামির বলেন যে লোকটা গোটা রাজ্যে নিজের ঘোষণা দিছে খোদা বলে, আমি তারে খোদা মানি না, আমি তার ইবাদত করি যিনি আসমান জমিনের মালিক, যিনি আব্দুল্লাহ বিন তামিরও সৃষ্টি করলো, জালেম বাদশারও সৃষ্টি করলো, কুল কায়নাতের মালিক যার মরণ নাই, যিনি এক অদ্বিতীয়, আমি সেই রবের গোলামি করি। সুবহানাল্লাহ। ওই জালেম শাসকের কানে গিয়া পৌঁছে গেছে যে আপনার রাজ্যে শুধু একটা ছেলে আপনারে খোদা মানে না। গ্রেফতার কর। আব্দুল্লাহ বিন তামির গ্রেফতার করে জালেম শাসক জেলে বন্দী করে রাখছে। কিছুক্ষণ পরে তারে আইনা বলে, এই যুবক, চেহারা সুরত তোর ভালো, যোগ্যতা আছে, শুধু তুই আমারে রব হিসাবে মান, আমি তোরে রাজত্বের অর্ধেক দিয়া দিব। সুবহানাল্লাহ। আমরাও যদি হয়তো অর্ধেক দরকার নাই, আমরা একটা ফিওনের চাকরি যদি খালি কই দিব তেই আমরা সব ছেড়ে দিতে আছি। ঠিক নেই? ওই বাদশা কই দেখ আমার ছেলে নাই, ছেলে মেলে নাই, তোর চেহারাও সুন্দর, মাশাআল্লাহ তোর যোগ্যতা আছে, তুই খালি আমার রব মান, আমার মাইয়া বিয়া দিয়া তোরে পুরা রাজত্ব দিয়া দিব। এত বড় সুযোগ দিছে। আব্দুল্লাহ বিন তামির বলেন আমার জীবন যদি চলে যায় তারপর তোরে খোদা মানব না, আমি আমার রবের উপরে ঈমান আনছি, যার মরণ নাই, যার জন্ম নাই, তিনি এক দ্বিতীয়। কারণ তোর মরণ আছে, যিনি রব হবে তার তো মরণ হওয়ার কথা, কথা হয় না, তিনি চিরঞ্জীব। আল্লাহু লা ইলাহা ইল্লাহু الحيُّ القيوم لا تأخذه سنة ولا نوم। আল্লাহ বলেন আমি আল্লাহ চিরঞ্জীব, আমার মরণ নাই এবং আমার ঘুমও নাই, আমার তন্দ্রাও নাই। আল্লাহর ঘুম আছে নি? আল্লাহর ঘুমও নাই, আল্লাহর তন্দ্রাও নাই, কিন্তু মানুষের ঘুমও আছে রে, তন্দ্রাও আছে, মরণ আছে, জন্ম আছে। তাই আব্দুল্লাহ বিন তামির বলেন না, আমি তোরে খোদা মানি না। এখন আব্দুল্লাহ বিন তামির রে রিমান্ডে নিয়ে এত নির্যাতন শুরু করছে, আর কয় তোরে কালেমার সন্ধান দিল কে? তুই যে একত্ববাদী খোদার উপরে ঈমান আনছ, তুই সন্ধান দিল কে? আব্দুল্লাহ বিন তামির উপরে এত নির্যাতন শুরু করছে, তখন উনি স্বীকার করলেন যে আমারে অমুক জায়গায় একজন পীর সাহেব আছে, উনি আমারে কালেমার সন্ধান দিছে।
এখন সবাই গিয়ে ওই হুজুরে দৌড়ে লইছে, যে ওনারা কালেমা শিখাইছিল হেরে দৌড়ে আনছে, মার শুরু করছে, তুই নিয়ে কালেমা শিখাইছ বলে হ, মারা শুরু করছে। ও আর কে কে শিখছে, রিমান্ডের মাইরের ছড়ে ওই বুজুর্গ বললেন আমি আরেকজন রে শিখাইছি কালেমা। কারে? বলে আপনার মন্ত্রী রে। বলে আপনার মন্ত্রী কালেমা ফিরে পড়েছে, আমার খোদা মানে না। বাদশার সান দিকে যে গরম হইয়া সারা দেশ রাজত্ব করি, আর আমি আমার ঘরের ভিতরে বলে আমার ডুল বাজায় মন্ত্রী করে মন্ত্রীর দৌড়ে আনছে। মন্ত্রী আসিল চোখে দেখতো না, বুঝছেন নি? এত চোখে দেয় না, জন্ম অন্ধ, কিন্তু মন্ত্রী আসিল, ব্রেন বালা আসিল, অন্ধ থাকলো। কিন্তু কালেমা পড়ার পরে আল্লাহ তার চোখ খুলে দিছে, এ কিন্তু বালা করে এখন দেখে সব। আগে যে বাদশার সামনে তো অন্ধরা দেশে না কিতা করে, এখন তো চোখে দেখুন তার ইটা করে। বাদশার সন্দেহ লেগেছে রে, লক্ষণ তো খারাপ। আগে তো আর আড়ার ভঙ্গিমা ভিন্ন ছিল, চাউনির ভঙ্গিমা ভিন্ন ছিল, এখন তো সে সুস্থ মানুষের মতো চায়। ঘটনা কিতা? মন্ত্রী ভাই আমি সব দেখি। সুবহানাল্লাহ। এ মন্ত্রী বল চোখ বালা করছে কে? আমার রব বালা করছে। আমি নি না, তুই না। তুই কি এর রব? তুই খোদা কোন অ্যাঙ্গেল থেকে তুই খোদা হইতে পারস না, তুই একটা হুদা বাটপা। ঠিক নি? এই বাদশার তো মেজাজ আরো গরম হয়েছে, বন্দি ঘর 3 জনকে বন্দি করছে। কইরা দেখেন এখানে ইমানের কি পরীক্ষা। ওই আব্দুল্লাহ বিন তামের আলাদা বন্দি করছে, আর 2 জনকে দাঁড় করাইছে। দাঁড় করায় বললো কালেমা সারবি না, আমার রব মানবি না। খরাত চেননি? খরাত গাছ দেখা এটা কি তা খরাত। এই মাথার উপরে খরাত রাখছে, মাথার উপরে খরাত রাখছে, মন্ত্রীর মাথার উপরে খরাত রাখছে। সবে মাত্র ঈমান আনছে, আর আমরা তো মুসলমানের ঘরের মুসলমান, ঠিক না? আমরা ঈমান যে দুর্বল, আর উনি সবে মাত্র কালেমা ভইরা ঈমানের পরীক্ষা শুরু হয়েছে। মাথার উপরে দিছে খরাত, খরাত দিয়া সেরা বাদশা কইতেছে কালেমা ছাড়বি না খরাত দিয়া 2 ভাগ করব। সর্বনাশ। চিন্তা করেন তো একবার নিজের বেলায়, আমি হুজুরের মাথা যদি খরাতটা রাখি, আপনার ব্যাপার আমি জানি না, আমি কতক্ষণ ঠিক কথা আমি নিজে চিন্তা করে ফেলছি। মাথা যদি খরাত রাখে ছেড়ে দেয়, আল্লাহ তাআলা দোয়া করেন আল্লাহ এরকম পরীক্ষা আমরা দিয়ে না। আল্লাহ আমরা ঈমান বড় দুর্বল, এরকম কঠিন পরীক্ষা আমাদেরকে দিয়ে না, দোয়া করেন। এই মন্ত্রী সবে মাত্র ঈমান আনলো, তার মাথার উপরে খরাত রেখে বাদশা কালেমা ছাড়বি না 2 ভাগ করবে। এবার মন্ত্রী উত্তর দিছে, বাদশা রে বছরের পর বছর তোরে খোদা মানছি, তোর রাজত্বের ভিতরে আমি কাজ করছি, আমি একজন মন্ত্রী ছিলাম, আমি জন্মন্ধ, তোরে কত খোদা ডাকলাম, কোনদিন তুই আমার দৃষ্টি শক্তি ফিরায় দেস নাই। আর সবে মাত্র একদিন আমার রবকে আল্লাহ বলে ডাক দিলাম, আমার মালিক আমার চোখ খুলে দিছে। যেই রবরে একবার ডাকার পরে চোখ খুলে দিল, সেই রবের জন্য আমি 1000 বার জীবন দিতে রাজি। এই হলো ঈমান। আমিনু কামা আমানান নাস। আল্লাহ যে বলছে ঈমান আনো তাদের মতো, এটা ওই মন্ত্রীও হতে পারে। আল্লাহ ঈমান আনো তাদের মতো। বাদশার আগে কেঁপে সবার সামনে মন্ত্রীর মাথার উপরে খরাত চালায়া দিল, শরীরটারে 2 ভাগ করে 2 দিকে পড়ে গেছে। কি বুঝলেন? এই দৃশ্য যদি আমরা চোখের সামনে দেখি তো আমাদের অবস্থা খারাপ। ওই 2 জনকে দাঁড় করায় রাখছে, দেখাইছে মন্ত্রীরে কেমনে মারছে। এখন তোরা ঈমান ছাড়বি না হেবেটার মতো করবো? ধরছে কারা জানে? ওই বুজুর্গরে ধরছে, যুবক রে রাখছে, যুবকে যেন দেখে দেখে ভয়ে কালেমা ছেড়ে দেয়। এবার ধরছে গিয়া বুজুর্গ, ওজোর কালেমা ছেড়ে দেয়। আমার কি খোদা মানতেন না? বলেন না, আপনারা খোদা মানুন কেন? আপনি কি কোনো অ্যাঙ্গেলে খোদা হইতে পারেন? আপনি একটা জালেম শাসক, ডাইরেক্ট আপনি একটা জালেম। জালেম কোনদিন খোদা হতে পারে না। নাউজুবিল্লাহ। এই জালেম, তুই কিসের খোদা? বাদশা কয় মেজাজটা গরম করে নিছে, একটারে মাথা 2 ভাগ করলাম, এও তোর ভিতরে ভয় ঢোকে না? বলে এরকম 1000 বার জীবিত, 1000 বার আমরা জীবন দিতে প্রস্তুত, তদাবিও ঈমান ছাড়তে রাজি না। বাদশা কয় না, বুঝছি, কাজ শুরু করেছি। এই বুজুর্গেরও খরাত দিয়ে 2 ভাগ করছে।
বুজুর্গকে করাত দেয়া 2 ভাগ করছে, কালেমা ছাড়ছে না। আপনারা কি মনে হয় এটা ইচ্ছা করতেছি? সূরা বুরুজে পুরাটা পড়ে নিবেন, পাইবেন। এই ঘটনাটা সূরা বুরুজ আল্লাহ উল্লেখ করছে। এই জালেম শাসক এই লোকটাকেও 2 ভাগ করছে। এখন 2 জন মানলো না। এখন যুবকরে গিয়া কয়, তোমার চোখের সামনে 2 জনকে আমি হত্যা করছি, শুধু কালেমা আনছেই অপরাধ। তুমি তো নিজের চোখে দেখছো, এই শাস্তি ভোগ করবা না কালেমা ছাড়বা? যুবকে মারছে 80। বাদশা কয়, বেটা আমার শরীর কাঁপা শুরু করছে, আর তুই দিয়ে হাসস, ঘটনা কি? বলে আমি 80 কারণে, কারণ তুই একটা বলদ। বলো দিলাম কিভাবে? আমার চোখের সামনে 2 জনকে তুই হত্যা করলি আমার কারণে। আমি যদি ধরা না পড়তাম তাহলে এরা 2 জন ধরা পড়ে না। আমার কারণে 2 জনকে হত্যা করলি আমার সামনে, আর এরা 2 জনকে হত্যা করলি আমার কারণে, আর আমি বুঝি কালেমা ছেড়ে দিলাম। এই কারণে বাদশাহ দিলে তোরে বলদ কইছে। বাদশার মেজাজ আরো গরম হইছে। এতগুলা মানুষের সামনে বাদশারে বলদ কইছে, এটা তো মান সম্মানের আঘাত। হয় না, এরা এমনি মারতাম না, এরা কঠিন থেকে কঠিন শাস্তি দিয়ে মারো। তখন হইল কি, এই যুবকের হাত পা বালা করে বান্ধা এরা পাহাড়ের উপরে নিয়ে যা। পাথরের পাহাড়, নিচু পাহাড়, উপরে পাহাড়, সারা এলাকার মানুষ জড়ো করে আনবি, আইনা পাহাড়ের উপর থেকে ধাক্কা মাইরা ফেলাই দিবি। সবার সামনে সে পইরা বর্তা হয়ে যাবে, মানুষ দিকে শিক্ষা নিবে, আর কেউ আমারে আর খুদা না মাইনা থাকতে পারবে না ভয়ে। বাদশার সিদ্ধান্ত তো চূড়ান্ত সিদ্ধান্ত। সেনাবাহিনীরা তার ধরছে, হাত পাও বাঁধছে, মুখ বাঁধছে, বান্ধা সবচেয়ে উচ্চ টিলায় পাহাড়ে উঠাইছে। গ্রামের মানুষ, এলাকার মানুষ সব ডাকায় আনছে, এক জায়গায় জড়ুইছে, মানে এরার সামনে তারা হত্যা করবে, এরা যেন ভয় পায়। কোনদিন যেন তারা আর খোদা না মানার ক্ষেত্রে যেন কোন ধরনের দাবি না থাকতে পারে। আব্দুল্লাহ বিন তামের যখন নিচে পাহাড়ের উঠে যায়, আব্দুল্লাহ বিন তামের করছে কি, আল্লাহর কাছে দোয়া করা শুরু করছে। আল্লাহ, জীবন দেওয়ার মালিক আপনি, মৃত্যু দেওয়ার মালিক আপনি, কিন্তু আমি আপনার কাছে একটা দোয়া করি, আল্লাহ আমার কিছুদিন আপনি হায়াত দেন, যেন বাদশারে আমি কিছু একটা দেখাইতে পারি। এই যুবক আল্লাহর কাছে চাইছে, আল্লাহ আপনি আমারও ধ্বংস করেন না, এরারও ধ্বংস। পাহাড়ে নিচে পড়ে যুবকরে ধাক্কা দিবার আগে আল্লাহ আসমানি ভাবে যুবককে সাহায্য করছে। এরা একটা একটা ডুসাডুসি করে সব নিচে করে পড়তে গেছে। বাদশাহ ভিতরে হেলামেলা গাড়ি একটার পর একটা সেনাবাহিনী করতেছে, সব হমানে শেষ। যুবক পাহাড় থেকে লাইন মে বাদশার সামনে হারিয়ে হয়, কি অবস্থা আসেনি ভালো। বাদশা তো ব্যাটকায় চাই রয়েছে, আমি না তোর সেনাবাহিনীতে বাড়াইলাম, আত্ম বাহিনীতে বাড়াইতাম, হয় আপনি সব সেনাবাহিনী আল্লাহ সাইজ করছে, আমার আল্লাহ বাসায় দিছে। ওন বাদশায় চিন্তা হলে ঘটনাটা কি, আমি না তোর হাত তো বাইন্দা বাড়াইলাম, এরা মল্ল কেমনে? বলে আল্লাহ মারছে। আমার থেকে কি তোর আল্লাহর পাওয়ার বেশি? নাউজুবিল্লাহ। খেলা খালি দেখবে শুরু হয়েছে, খালি শুরু হয়েছে। বাদশাহ তখন তার আরেক বাহিনীকে বললো, এমনি হবে না, এক কাজ করো, রে ধইরা ওই সাগরের মাঝখানে নিয়া, একেবারে মাঝখানে নিয়া তার পেট কাইটা ভিতরে সিমেন্ট ঢুকাইয়া নদীতে ফেলাই দিল। সকল বাহিনী তার ধইরা মুখ টুক বান্ধা লইয়া সাগরের মাঝখানে। এই গান যুবকের দোয়া করে, আল্লাহ আপনি আমার হেফাজত করেন, এদেরকে ধ্বংস করে। যুবকের দোয়া তো কবুল। সাথে সাথে ঝড় তুফান আইসা সব গুলারে হমানে আল্লাহ সাইজ করে নদীতে বলা শুকনো না দিছে। যুবক আইসা বাদশার সামনে আইসা জিগা, আছেন তো ভালো? বাদশা তো যাইয়া দিছে, ঘটনা কি? আরে তোরে না ফাটাইলাম আমি সাগরের মাঝখানে, তোরে মার বললি, আমার বাহিনী কই? বলে বাহিনী তো সব শেষ। হমানে কুবা শামসুর মত আল্লাহ চলে তুই আইলি কেমনে? বলে আমার আল্লাহ বাঁচাইছে। বাদশার শান্তি পুরা করো, এখন কি করো? কোনোভাবে তারে মারা যায় না, বারবার চেষ্টা করতেছে, করাত দিয়া চেষ্টা করতে, করাত একটা জায়গা মরে না। এখন শেষ পর্যন্ত বাদশা পাগল হয়ে গেছে, ঘটনা কি রে, হেতু তো বাচ্চাটা হেতে আমার রাজত্ব যাইবো, আমার কেউ গোটা মানতো না, এরে মারতুই। বাদশা বহু চেষ্টা করার পরেও যুবক যখন আর কোনোভাবে যুবকরা মারতে পারে না, শেষে বাদশা কয়, তুই আমারে যে যন্ত্রণা দিতাছস, সারাটা দেশের মানুষ আমার খোদা মানছে, আমি এটাতে খুব আনন্দ পেয়েছি।
তোর কারণে মানুষ আমার এখন ক্ষুধা ডাকা বন্ধ। তোরে কিভাবে মারতেই বয় এটা আমারে কও। যুবক কয় আমার মারাটা কি তোর বেশি দরকার? বড় হ। কেন মারবি? নাহলে দেশের মানুষ আমারে ক্ষুধা মানতো না। তুমি এলাকা আমি শান্তিতে ঘুমাইলাম যে না টেনশন। যুবক এটাই যদি তোর উদ্দেশ্য থাকে তাহলে অসুবিধা নেই। আমার কি মারা তোর বেশি দরকার? বলো হ। তাহলে আমি যেমনে কই আমার এমনি মারতে, তাহলে আমি মরতে পারি। এখন তো বাসা করে বাবারে তোর ভাও বেরো মাপসাই ও কেমনে মারতে তুই যেমনে কইবি আমি এমনি শুনবো। হয় আমারে মারতে গেল। দেশের কোন জনগণ ঘরে থাকতে পারবে না। সারা দেশের সব জনগণ একটা জায়গায় দাঁড় করাইলাম। তারপরে আমার একটা স্টেজ, এরকম স্টেজ খুললাম, স্টেজের উপরে আমারে দাঁড় করাইলাম যেন সবাই আমারে দেখে। তারপরে তুমি আমাকে তোমার বাহিনী দিয়ে একটা তীর মারবা আমার বুকের মধ্যে। তবে তীর মারার আগে বলতে হবে বিসমিল্লাহি আল্লাহু আকবার, বইলা আমারে তীর মারতে হবে। যদি তুমি তীর মারো আল্লাহর নাম নিয়ে, আমার রবের নাম নিয়ে যদি তীর মারো তাহলে আমি মারা যাব। তবে এর শর্ত আছে, এই আল্লাহর নামটা যে আমি বলছি এটা যেন উপস্থিত সবার কানে কানে পৌঁছে যায়। বাদশা মনে করছে ঝামেলা শেষ। বাদশার আবার শর্ত যদি কোন গ্রামের কোন ইউনিয়নের কোন লোক ঘরের ভিতরে থাকে তাহলে আমি মরবো না। এখন তো বাদশার ভয় পাইছে যে ঘরে কেউ থাকতো না। সেনাবাহিনী দিয়ে ঘর দিয়ে যা মানুষ সব বাইরে আছে এরা দৌড়ায় সব নিয়ে শহরে ঢুকাইছে। আচ্ছা কোন তো দেখি এখন যদি ডক্টর ইউনূস কালকে সবাই ঢাকা আসতে হবে, কেউ গ্রামে থাকবে না, এইভাবে বলে কি কেউ যাইব? যদি বড় যারে পাওয়া হবে তারে ক্রস ফায়ার করা হবে। ইমাম সাহেব থাকবো বড় কথা নাই, আমরা তো বড় ইমাম সাহেব দৌড় মারবো, আমি তো দৌড় দিই, ক্রস ফায়ার করে লেবো বড় থাকে। ওই জালেম বাদশা এইভাবে বয় দেয় যে বড় ফাইলি ক্রস ফায়ার দেখতে মানুষ দৌড়ায় সব একটা বিশাল মানুষ, দেশের জনগণ সবাই সবাই। আব্দুল্লাহ বিন তামির বলল আমার স্টেজে উঠাইছি। ওরাই বললো এখন ওখান থেকে তীর মারবি, আমার মালিকের নাম নিয়ে তীর মারবি। ওখান থেকে যখন আল্লাহর নাম নিয়ে তীর মারছে জোরে বলছে বিসমিল্লাহি আল্লাহু আকবার, এই তীর আয়া বুহ গিয়া পড়ছে। আব্দুল্লাহ বিন তামির মারা গেছে। কথা বুঝতেছে? মারা গেছে। শেষ না? ঘটনা তো শেষ হইলে বালা ছিল না, শুরু হইছে। ঘটনা কি হইছে? শুরু হইছে। মাইরা তোলাইছে, বাদশা চাইছিল তোরে মেরে দিতাম, তোরে মারলে আমি শান্তি। কিন্তু যুবক তো মরছে। ঘটনা তো ভিন্ন। দেশের সমস্ত মানুষ শুনতে রবের নাম শুননা কয় এতদিন ধরে বাদশাহ কত নিউজ হইতে যে বাদশাহ এরে মারতে পারে না, কত চেষ্টা করলো তারে মারার জন্য, করাত দিয়া দয়ে করা দেখতে যায়, পাহাড় দিয়ে ভালাইলে তার বাহিনী মরে যায়, কিন্তু যুবক মরে না। শেষে এই যুবকের রবের নাম বলার সাথে সাথে যুবক মারা গেল। এই রবকে আমাদের জানা দরকার। দেশের সমস্ত মানুষ এক বাক্যে বলল এই যুবক যেই রবের গোলামি করছে আজকে থেকে আমরা সেই রবের গোলামি করব, সেই রবের উপরে ঈমান আনব। সুবহানাল্লাহ। বুঝিনি খাও আগে তো কালেমা পড়ছিল একজনে, অনেকজনে মাইরাদের দেশের সব মানুষ করে নিয়েছে কালেমা। সুবহানাল্লাহ। বাড়ি গিয়া কথা বুঝতেছেন? তিনজন লোক কালেমা পড়ার কারণে বাদশার রাতের ঘুম হারাম হয়েছে। এই তিনজনে মারার জন্য সে অস্থির হয়ে গেছে। তিনজনে মারলি, এখন যে পুরো দেশের সব জনগণ কালেমা পড়ে গেছে। এখন বাদশার অবস্থা কি? বাদশা এখন কি করবে? কিন্তু এই বাদশা তো ভাই সাধারণ বাদশা না, এটাই এত বড় জালেম যে আল্লাহ সূরা বুরুজের ভিতরে ঢুকাই দিছে, যেটা সাধারণ কোন জালেম না, মাথা ভাগা ডোনাল্ড ট্রাম্পের মতো। ট্রাম্প যেমন আধা ভাগ, এই সূরায় যেমন সারাটা পৃথিবীতে আগুন লাগায় রাখছে। হেমাদ আইন ইসরায়েল কয় মারিস না, হেমাদ কয় যা ভারত মাইরা সাপ করস না করে। এই শয়তানের বাচ্চায় পুরো দেশটার মধ্যে পুরো পৃথিবীটার মধ্যে একটা আন্দোলন লাগায় রাখছে। ওখানে আবার দেখছি নিউজও কইতেছে আমার তো নোবেল পুরস্কার দিবার নাই, ভাগ দিছে আমার নোবেল পুরস্কার এমনি জি কয় আমার নোবেল পুরস্কার দরকার ডোনাল্ড ট্রাম্পে। কেন? আমি যুদ্ধ থামায় রাখি, একসাথে মারি না, আস্তে আস্তে মারি। উচিত আমার একটা নোবেল পুরস্কার দেওয়া। কি পরিমাণ আধা ভাগ হলে আমেরিকার চিন্তা।
তো ওই জালেম সাধারণ জালেম না তো, দেশের জনগণ সব কালে মুফিরা যত তোর উচিত তুই চোখ থাকতে এখন জনগণ তোর উঠে লেগেছে। কিন্তু এখন না, সবাই কালেমা পড়ছে বলে হয়, সব বাহিনীর এক জায়গায় কইরা এ করলো গীতা বাহিনী এক জায়গায় হইরা বলে গর্ত খনন কর, বিশাল এক গর্ত খনন করছে। গর্ত বুঝছেন পুকুরের মতো মনে করে নিচে একটা গর্ত করছে, বিশাল এরিয়া নিয়ে এত বড় গর্ত করছে। গর্ত করার পরে এখন করলো কি, এই গর্তের মধ্যে করছে কি আপনার যে লাকড়ি টাকড়ি দিয়া আগুন ধরাই দাও দাও করে এমন ভাবে আগুন জ্বলতে লাগলো। এই আগুন যখন দাও দাও করে জ্বলতে শুরু করলো, তখন এই কি কয় জালেম শাসক সমস্ত সেনাবাহিনীকে বলল, তোমরা একটা কাজ করো, দেশের সব জনগণকে এই আগুনের মধ্যে ফেলাই দাও। আপনারা নাউজুবিল্লাহ চিন্তা করেন, সবে মাত্র ঈমান। এরা কি কোন নবী দেখছে নাকি এরা কেউ দাওয়াত দিছে? কালেমার দাওয়াতে দেয় না, শুধু রবের আওয়াজ শুনে ঈমান আনছে। সাথে সাথে তাদের উপরে আল্লাহ পরীক্ষা শুরু করে দিয়েছে, সাথে সাথে পরীক্ষা শুরু, আর সাথে সাথে তারা পরীক্ষা পাস। সুবহানাল্লাহ। আমরা মুসলমানের ঘরের মুসলমান হইয়া পরীক্ষা পাস করতে পারি না, যখন তখন ক্লাসে ভর্তি হইয়াই পরীক্ষা পাস করে দিয়েছে। বিশাল গর্ত খনন করছে, গর্ত খনন করার পরে এই সমস্ত গর্তের ভিতরে সমস্ত মুমিনদেরকে একের পর এক ধাক্কা দিয়ে মারতেছে, আর সবাই এই আগুনের মধ্যে লাফ দিয়া দিয়ে আল্লাহ তুই জান্নাতে গেছে। এজন্য আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো তাদের মতো যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হইছে। এই ঈমানের পরীক্ষা আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা হতে পারে আব্দুল্লাহ বিন তামের, এর ব্যাখ্যা হতে পারে আসিয়া ফেরাউনের বউ, আসিয়াও ফেরাউনের বউ হইয়া ঈমানের পরীক্ষায় পাস করছে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, ঈমান নামক এই পরীক্ষায় যদি পাস না করতে পারি, আল্লাহর তৈরি জান্নাত আমাদের জন্য কোনোভাবে সম্ভব হবে না। এই জন্য আল্লাহ দেখেন দুইটা শর্ত দিয়েছে, ওয়া আমিলুস সালিহাত, প্রথম হলো ইল্লাল্লাযীনা আমানু, এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো ওয়া আমিলুস সালিহাত নেক আমল। এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো নেক আমল। নেক আমল, নেক আমল, নেক আমল। এই যে আপনারা এখানে বসছেন, এখানে আসছেন, এটাও একটা নেক আমল। রাস্তা দিয়া যদি হাঁটাহাঁটি করেন, ঘোরাঘুরি করেন, আড্ডা মারেন আর গল্প করেন, বলুন তো সেখানে কি নেক আমল আছে? আর এখানে যতক্ষণ বসান, প্রতিটা আয়াতের একটা কয়টা হরফে 10টা করে নেকি আপনার আমল নামায় আল্লাহ লিখায়া দিছে। এইজন্য এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো নেক আমল। আমাদের নেক আমল দরকার, নেক আমল দরকার। যুবক ভাইরা, নেক আমল যদি না থাকে তাহলে শুধু খালি অ্যাকাউন্ট দিয়া কি আপনার কোনো কাজে আসবে? ঈমান আছে কিন্তু নেক আমল নাই, তাহলে খালি অ্যাকাউন্ট দিয়া কোনো কাজ হবে না। তাহলে অ্যাকাউন্ট তো থাকতে হবে, আমার অ্যাকাউন্টে রিচার্জও থাকতে হবে, রিজার্ভও থাকতে হবে। ওয়া আমিলুস সালিহাত, তোমরা নেক আমল করো। আল্লাহ বলেন, বান্দারে তোরা কি মনে করছস দুনিয়ার জমিনে তোদেরকে অনর্থক বানাইছি? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন, অনর্থক বানাই না, আমি তোদেরকে অনর্থক বানাই না। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনর্থক বানাই না, অকারণে বানাই নাই বান্দা, আমি বানাইছি। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব এবং দানব দুইটা জাতিরে আমি আল্লাহ বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। বলুন কেন বানাইছি? কথা বলেন ভাই, একটু উড়ান, সাউন্ড একটু উড়ান, সাউন্ড পাইতেছি না, একটু উড়ান। কারণ আমরা উড়ানের বদলে ভাই বেশ কি মানেন, বুঝতে পারেন তো? কিছু কিছু মাইক ম্যানদের ব্যবহার দেখলে ভাই মেজাজ গরম। আমরা বলছি উড়াইতে, মাইক আনছেন কেন? আমি বলার জন্য না, আপনারা আমি ইশারা দিলে আপনি সেতেন কা, আপনি এইভাবে শান কেন?
কতগুলো বেয়াদব শাদব লইয়া মহা মুসিবত যদি বলে একটু সাউন্ডটা বাড়াতে তো পারে আমার কাজে লোক দিছে সিস্টেমে চাই থাকে আদো বলা লোক এনে ঢুকায় দিলে সব দিকে খায় চারটা বক্স এই ফ্যান্ডেলও তো দুইটা বক্স হলে না এতগুলো বক্স লাগে না দুইটা বক্স হলে মাটি কাঁপার কথা না আমি সাউন্ডই পাইতেছি সব সাউন্ড দিয়ে দিছি কেন এবারে তো আমি সাই বাড়াইছে তারপর আমি বুলকি দিয়া সব বেয়াদব সাদবাই না কেন বসায় হ্যাঁ কটা মিনিট বসেন কি খারাপ লাগতেছে আপনারা হ্যাঁ ইমানের ক্ষেত্রে আমি যে যতগুলা কথা বললাম প্রত্যেকটা কথার উপরে আমাদের আমলের দরকার আছে না নাই খালি কেন নামাজ পড়লি চলবো আর লম্বা তসবিহ লিয়ে সুবহানাল্লাহ যতই চলবো কথা কয় না তসবিহ জপলে জফার নাম ইসলাম নয় লম্বা ফাকরির নাম ইসলাম নয় ইসলামের ক্ষেত্রে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে কারণ এখন আমরা 5 টাকার সার্কাসে পর্যন্ত ইমান বিক্রি করে দিই এই যে অনেক ইলেকশনের মৌসুম হইছে না ওই শাস্ত্র লেগে দেখবেন পুরায়া শাস্ত্র ভর্তি থাকে এখানে আড্ডা মাড্ডা গল্প হয় আর এক একটা থেকে সালাম আলকি যায় 5 টাকার চা খাওয়ায় ও বুট করে দিবেন কাপ মেরে দিবেন আর এক নেতা এসে হেরে দুধ চা খাওয়ায় ও বুট করে দিবেন কাপ মেরে দিবেন আর এক নেতা ভাই আরে কফি খাওয়ায় ও বুট করে দিবেন কাপ মেরে দিবেন বুট পাটা কথা বলে বুট একটা হে দিল কয়জন দেয় তিনজন হের ইমান আছে না গেছে ইমান আছে না গেছে তাহলে আমার নামাজ কিন্তু দেখবেন মাথার টুপি আছে তসবিহ পড়তেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তেছে আর চা খাইতেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয় আর চা খায় হে মাদা এক চা খায়া কয় আপনারে দিমু হেরো দিমু বুট একটা তুই ফাতুল দিবি কেমনে মুনাফিক কথা হয় না এগুলা ঈমান নষ্ট করার জন্য একটা হাতিয়ার মসজিদে গিয়া সুবহানাল্লাহ বললেন মন্দিরে গিয়া বললেন রোজার পূজা এক ঈমান আসেনি এইজন্য ঈমানের ওয়াজ করা এখন দরকার প্রতিটা মাহফিল এখন শ্রোতাদেরকে ঈমানের ব্যাপারে সচেতন করা দরকার আর ঈমান ছুট ঢুকছে কেউ আপনাদেরকে রাজনীতি দিয়ে ঈমান হরণ করছে কেউ মাজারে বাজারে পীরে দরবারে সব মিলায় ঈমানের 12টা বাজার দিচ্ছে সব জায়গায় ঈমান ছুট লাগিছে আজাগায় বেজাগায় সেজদা মেজদা দিয়ে ঈমান তো 12টা বাজার দিচ্ছে এইজন্য ঈমানের ক্ষেত্রে সচেতন থাকতে হবে কিনা আল্লাহ বুঝার তৌফিক দাও আমিন যুবক ভাই আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম ইদা বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত এক নাম্বার হলো ঈমান 2 নাম্বার হলো নেক আমল কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহ বলেন যদি ঈমান আর আমল লইয়া কবরে যাও তাহলে আমি ওয়াদা দিলাম জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো ভাই আর দূরে না ভাই আরে ভাই 1 ঘন্টা তো ওয়াজ করে লেছি আর দূরে না থাক আমারও কষ্ট দিয়ে লাভ নাই সাতাসাতি করা তো না এখন জান্নাত আমি চলো দূরে না আমি 1 ঘন্টা হয়ে গেছে এখন আর জিদপুর করা যায় দরার দরকার নেই তাহলে 1 নাম্বার কি বুঝলা বেশি 1 নাম্বার কি 2 নাম্বার নেক আমল এই দুইটা শর্তের বিনিময়ে কি পাবো জান্নাত না কিন্তু জান্নাতুল ফেরদাউস মানে সর্বোচ্চ জান্নাত যেটাকে বলা হয় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কান আল্লাহ বলেন আমানু ঈমান আনো ওয়া আমিলুস সালিহাত তোমরা নেক আমল করো দুইটা জিনিসের শর্তের উপরে আল্লাহ জান্নাত দিবে তাহলে আল্লাহ বলেন আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন আমি কিন্তু অনর্থক বানাই নাই আমি অকারণে তোমাদেরকে পাঠাই নাই কেন পাঠাইলাম আল্লাহ বলেন ওয়ামা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ বলেন মানব এবং দানব দুইটা জাতিরে বানাইছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর গোলামির জন্য আর গোলামির লাগা আপনার আল্লাহ বানাইছে আল্লাহর গোলামির জন্য না কোন ফিরের গোলামি করবার লাগা কথা কই না কোন ফিরের গোলামি করা যাবে আর আল্লাহ বলেন আমি বানাইছি আমার গোলামির জন্য বান্দা তুই আমার গোলামি করবি तमाम পৃথিবীর যত মাখলুকাত আছে সব মাখলুকাত আমি আল্লাহ বানাইছি বান্দার গোলামির জন্য সুবহানাল্লাহ সূর্য পৃথিবীর থেকে 30 লক্ষ গুণ বড়
এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় হইল সূর্য, 9,30,00,000 মাইল উপরে এত বড় সূর্যটা বলে আল্লাহ বলে মানুষ এই সূর্য তোর গোলামি করে। সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ যা দেখি না সব মাখলুকাত বান্দা তোর গোলামি করে, তুই শুধু আমি আল্লাহর গোলামি করবি। আমার যুবক ভাইরা, তাহলে আল্লাহ বলেন গোলামি করবি আমার, আমি বানাইছি করে গোলামির জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার নামাজ মানে আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার জীবন, আমার মরণ সবকিছু লিল্লাহি রাব্বিল আলামিন, শুধুমাত্র আল্লাহর জন্য। বলুন আমার যা কিছু আছে কার জন্য? আমার সবকিছু আল্লাহর জন্য। তাই আমি গোলামি করব আল্লাহ। সেজদা যদি দিতে হয় মালিকের কুদরতি পায়া দিব। কোন জড়ার কাছে আমরা সেজদা দিব না, কোন মাজারে না, কোন পীরের কাছে না, সেজদা দিব একমাত্র কারে? আরো জোরে গোলামিও করব আল্লাহর, সেজদা দিব আল্লাহকে। আল্লাহ ছাড়া মাথা নত করা যাবে না, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা এগুলা শিরক। আর শিরক যারা করে তাদের ঈমান থাকে না। আমার যুবক ভাইরা, তাহলে 2 নাম্বার হলো ওয়ামিলুস সালিহাত, আমাদের আমল বানাইতে হবে নেক আমল, নেক আমল, নেক আমল, ঈমানের পরে নেক আমল। দুনিয়ার জমিনে যার টাকা আছে রে তার দামের কোনো অভাব নাই, কথা হয় না? টাকা আছে, সম্মানের অভাব নাই, কথা হয় না? টাকা আছে, সম্মানের অভাব নাই। টাকা থাকলে মানুষ মন না চাইলেও সালাম দেয়। অনেক পুলিশ বলেন, বড় শিল্পপতি বলেন, তারা সালাম দেয় মানুষ, কিন্তু এটা আসলে মহব্বত করে সালাম দেয় না, ভয়ে দেয়, টাকার কারণে দেয়। এই জন্য দুনিয়াতে যার টাকা আছে তার দাম আছে, তার সম্মান আছে। দুনিয়াতে যার টাকা আছে তার কি আছে? দুনিয়াতে যার টাকা আছে তার দাম আছে, তার সম্মান আছে। হ্যালো হ্যালো, এটার মধ্যে মুখের ভিতরে ঢুকাই দিতে বহ, মুখের ভিতরে ঢুকাই আমার চিল্লাইতে বহ। আর এটা বুঝাইছে যে কিয়ামত চলতেছে, আমি কি তার মধ্যে চিল্লাইতে ভিতরে ঢুকাই মুখের ভিতরে? ডঙ্গের করে ডঙ্গরি 10 বছর ধরে আমি ওয়াজ করি, এখন আমার বুঝাইতে হবে যেটা হ্যালো কইতে হবে। হ্যাঁ, হ্যালো কই ওয়াজ করেন যাবনি? 1 ঘন্টা ওয়াজ করবেন, তার ট্রিটমেন্ট আমার চিকিৎসা নিলে হইতো না, আমার মতো নিতে হবে। যে বাচ্চা উড়াল দিব এটা ওই গাছতে কি বোঝা যায়? মনোযোগ দিয়ে শুনেন শেষ। এখন কথা বোঝার চেষ্টা করেন। তাহলে আমরা এই আলোচ্য বিষয়ে কয়টা জিনিস আমরা আনলাম? 2টা জিনিস। একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। তাহলে দুনিয়াতে যে সিস্টেম এটা হলো টাকা আছে যা দাম আছে, ঠিক জান্নাতের ক্ষেত্রে যে বিষয়টা এটা হলো যার নেক আমল আছে তার দাম আছে। বলুন, যার নেক আমল আছে তার দাম আছে, নেক আমল নাই তার দাম নাই। নেক আমল যদি থাকে তাহলে দাম আছে। কথা বুঝতেছেন? তোমার এটা মুখের দ্বারে নিয়ে জোরে সিল্লি দিলে আওয়াজটা বাইরে হয়। কোন বক্তা যদি এইভাবে দেয় এটা মূর্তি হয়ে যেমন করে আমি মুখ মারতে তো এটা হতাম না, এইভাবে ওয়াজ করো। বক্তা ওয়াজ করবে, কথা লড়বে, বাচ্চার মুখে আওয়াজ ঠান্ডা নিতে হবে। তোমার এটা যদি মুখ লাগায় এখানে সিল্লাই, তুমি যে আমার বুঝাইলা, আমি তোমার মাইকের বদনাম করতাম, তুমি সিল্লিটা দিয়ে বুঝাইলা যে আওয়াজ বিশাল হইতেছে, আমি আওয়াজ দিতে পারতেছি না, এইভাবে ওয়াজ হয় না। তোমার এইগুলা শ্বাস ঠান্ডা তুমি নিতে হবে। শ্বাস যদি এতটুক দূর দিয়ে না নিতে পারে কেন এই মাউথ করে লাগাইছে? এটা হাউস হয় মনে হয়। হ্যাঁ, হাউজা মাইক তো ভালো ভালো মাউথ, আমি জানি হাউজা মাইক ভালো। এইটা কিরম করে কেন বাধ্য? আমি খারাপ করতেছি না, হাউজার উপরে কোনো মাউথ নেই। ঠিক আছে, চলতেছে। তাহলে 1 নাম্বার আমরা ঈমান, 2 নাম্বার নেক আমল। তাহলে দুনিয়ার ক্ষেত্রে যদি আপনার টাকাওয়ালার দাম থাকে, এটাও জানা রাখেন পরকালে যার নেক আমল বেশি, কথা হয় না, তার দাম বেশি। তাহলে আমরা জান্নাত পেলাম কটা?
8টা। আপনি দেখেন 7টা জাহান্নাম আছে আর 8টা জান্নাত। আর 8টা জান্নাতের মধ্যে কিন্তু সব জান্নাত একরকম না। এর মধ্যে সবচেয়ে ভিআইপি যে জান্নাতটা, এটার নাম হলো ফেরদাউস। কথা বুঝতেছেন? আমার কথা কি আপনারা শুনেননি? না অনেক কথার তালা লেগেছেন না, ফিনিশিংটা দিবার চেষ্টা করে। এখন বিষয়টা বোঝার চেষ্টা করে। ভিআইপি জান্নাতের মধ্যে যেটা, এটা হলো জান্নাতুল ফেরদাউস। আর আল্লাহ যে আমাদের শর্তটা দিয়েছে জান্নাতের নাম বুঝে, কি জান্নাত? ফেরদাউসের কথা। তাহলে আল্লাহ আমাদের নরমাল জান্নাতের কথা বলে নাই, বলছে তোমাদেরকে আমি ফেরদাউস দান করব। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন আমি তোমাদেরকে 2টা শর্ত দিয়া সাধারণ কোন জান্নাতের সুসংবাদ আমি শোনাই নাই। আমি যে জান্নাতের সুসংবাদ শোনাইছি সেটা হলো, বান্দারে আমি যে জান্নাতের সুসংবাদ শোনাইছি সেটা হলো ফেরদাউস। দেখি জান্নাতুল ফিরদাউস, আমি তোমাদেরকে যে সুসংবাদ দিলাম সেটা জান্নাতুল ফিরদাউসের সুসংবাদ। তাহলে আমরা ঈমান আর আমল, নেক আমল লইয়া কবরে গেলে রব্বে কারীম বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি জান্নাতুল ফিরদাউসে মেহমান বানাবো। আল্লাহ নিজে হবেন মেহমান, আমাদেরকে বানাইবে। আল্লাহ নিজে হবে মেজবান, আমাদেরকে বানাইবে মেহমান। যেমন মনে করেন আমি আপনারা এখানে খানা খাইছি, তাহলে যারার বাড়িতে উঠছি এরা হইলো মেজবান আর আমি হইলাম মেহমান। জান্নাতে আমাদেরকে আল্লাহ খাওয়াইবো মেহমান বানাইয়া, আল্লাহ নিজে মেজবান হবে। সুবহানাল্লাহ। 4টি কথা, বিশাল সুসংবাদ। এরপরে বলেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলেন বান্দারে জান্নাতের ভিতরে যখন কোন মানুষ ঢুকে যাবে, এই মানুষটার কোনদিন জান্নাত থেকে বাহির হতে চাবে না, আর কোনদিন জান্নাত থেকে বাহির হবে না। সে বলবে আমি আর জান্নাত থেকে বাহির হব না, তার কোনো আফসোস থাকবে না, তার কোনো আশা আকাঙ্ক্ষা কিছুই থাকবে না। কেন? মানুষ কি চায়? মানুষ গাড়ি চায়, বাড়ি চায়, নারী চায়, অট্টালিকা চায়, মানুষ রাজত্ব চায়, ঠিক নেই? আল্লাহ কয় জান্নাতে ঢোকার পরে আমি আল্লাহ যে নিয়ামতটা দিব, 1 নাম্বার নিয়ামত হলো আর কোনদিন তুই মরবি না। মরণ নাই আর চিন্তা আছেন আপনারা? 2 নাম্বার হলো জান্নাতের ভিতরে দুনিয়াতে মানুষ চায় রাজত্ব, রাজত্ব মানুষ চায় চেয়ার। এই চেয়ারের কারণে যত মারামারি, যত কোনাকুনি, যত হামলা মামলা, ঠিক নেই? কিন্তু আল্লাহ বলেন বান্দারে মানুষ চেয়ারের জন্য, মানুষ ক্ষমতার জন্য নিজের আপন ভাইকে পর্যন্ত হত্যা করে, ঠিক করে। গতকালকে একটা নিউজ দেখলাম, 6 ইঞ্চি জায়গার জন্য, 6 ইঞ্চি এইরকম 6 ইঞ্চি জায়গার জন্য আপন ভাই, বড় ভাই, ছোট ভাইরে হত্যা করছে। এটা কি আমেরিকা করছে? বাংলাদেশ। কোন দেশ? বাংলাদেশ। এই ঘটনা ঘটছে। 6 ইঞ্চি জায়গার জন্য আপন ছোট ভাইরে হত্যা করছে। তাহলে মানুষ জায়গা চায়, ক্ষমতা চায়, সম্পদ চায়, ঠিক নেই? আবার দেখেন পরকিয়া। পরকিয়া ওই জামাই টাকার পরে যেটা করে, বউ টাকার পরে যেটা করে, এটার নাম হলো পরকিয়া। এটা আপনারা কি থাকো? পরকিয়া। আরেকটার নাম আছে প্রেম। এটা হলো বিয়ার আগে হয় প্রেম, আর বিয়ার পরে হয় পরকিয়া। আচ্ছা যাক, নতুন নাম শিখছি আমরা, পরকিয়া। তো পরকিয়া মা করতে গিয়া সন্তানের দেখে লাইছে, সন্তানে বাধা দিছে যে মা এটা কিন্তু আমরা করতেছেন, ভালো করতেছেন না, মান সম্মান দেব। এই কারণে মা আর পরকিয়া প্রেমিককে লইয়া নিজের সন্তানকে হত্যা করছে। কিয়ামতের আলামত। কিয়ামতের জাহিলিয়াতের যুগে, বর্বরের যুগে যে ঘটনাগুলি অতীতে ঘটে নাই, 2025 সালে এখন সভ্য দেশে ঘটনা ঘটতেছে। জাহিলিয়াতের যুগে বাবার হাতে সন্তান হত্যা হয়েছে, মার হাতে নয়। আর 25 সালে এসে আমরা দেখি মার হাতেও সন্তান নিরাপদ না। এই চট্টগ্রাম না কোন জায়গায় ঘটনা ঘটছে, গতকালকে নিউজ পেয়েছি। বাবা তাকে বিদেশে, মা করতেছে পরকিয়া, সন্তান বাধা দিছে। বাধা কেন দিল? তাই মা তার নিজের সন্তানকে মেরে দিছে। চিন্তা করছেন বিষয়?
কি পরিমাণ পরকে আসক্ত হওয়ার কারণে একমাত্র সন্তান, আমার কথা বুঝতেছেন, একমাত্র সন্তানকে হত্যা করছে কেন? পরকিয়ার কারণে। পরকিয়ার আজকে গ্রামে গঞ্জে সব জায়গায় এটা এখন ভাইরাস হয়ে গেছে। আগে তো শহরে হইতো, এখন গ্রাম হয়ে পড়ছে পরকিয়া। বাস্তব না বাস্তব? আপনারা লাগাতে আল্লাহর ওলি, এটা তো আমি জানি, এটা নাই। আমি অন্য হানের কথা কইতেছি, আর এটা তো বিভিন্ন আলাদা একটা গ্রহের ভিতরে আমি আইছি, এই গ্রহে এটা নাই, কিন্তু সারা দেশও আছে। আপনারা কই না যে আপনারা বদনাম করতেছি, আপনারা সুনাম করতেছি, আপনারা ভিন্ন গ্রহের থেকে আগমন। কিন্তু আমরা যা প্রতিদিন নিউজ দেখতেছি, কিয়ামত খুব কাছে না দূরে। মার হাতে যেহেতু সন্তান নিরাপদ না, আর কই নিরাপদ আমার বলেন? পৃথিবীর মধ্যে সবচেয়ে নিরাপদ তো সন্তান মা বাবার কাছে। মা যদি মায়েরা সন্তান দেয়, নিরাপদ আর কই আছে? আর কোথায় নিরাপদ পাইবে না? এগুলা কিয়ামতের আলামত। আল্লাহ কয় যে জিনিসের জন্য মানুষ দুনিয়াতে দ্বন্দ্ব করে, আফসোস করে, এটা জান্নাতে কি করবে না? থাকবে না। প্রথম নাম্বার হলো মরণ নাই, 2 নাম্বার হলো রাজত্ব দিবে। কেমন রাজত্ব? এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান আল্লাহ রাজত্ব দিবে। 2 নাম্বার হলো ফরকিয়া করতে, ফরকিয়া করো লাগতো না। কমপক্ষে আল্লাহ জান্নাতে বউ দিব 72টা। সুবহানাল্লাহ আসেনি? কটা দিব? 72টা বউ দিব আপনারা। খুশি বার্তা কথা। 72টা বউ যেখানে দিব, এখানে কি আর ফরকিয়া করার দরকার আছে? কথা বলেন না দি, আর ফরকিয়া করার দরকার নেই। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে গাড়ি দিব, বাড়ি দিব, নারী দিব, অট্টালিকা দিব, এমনকি বান্দা তোরে রাজত্ব দিব, রাজত্ব দিব, রাজত্ব দিব। তাই মানুষ খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জান্নাতের ভিতরে কেউ যদি ঢুকে আর কোনোদিন বাহির হতে চাবে না, সে কোনোদিন আর বাহির হবে না। সে ডাইরেক্ট বলবে, এই জান্নাতের ভিতরে আল্লাহ যে নিয়ামত দিছে গো মালিক, সেই নিয়ামত পাইয়া বান্দা সন্তুষ্ট। বান্দা সন্তুষ্ট থাকে, আমার আর দরকার নাই। গাড়ি আছে, বাড়ি আছে, নারী আছে, অট্টালিকা আছে, আল্লাহ নিজে মেহমানদারি করাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আসুন, এই নিয়ামত গুলা যে দিবে, শর্ত আছে না নাই? 1 নাম্বার শর্ত হলো ঈমান, আর 2 নাম্বার শর্ত হলো নেক আমল। বলুন 1 নাম্বার শর্ত কি, 2 নাম্বার শর্ত কি? নেক আমলে 2টা জিনিস আমরা আর ভিতরে ঢুকাইব। কারা কারা হাত তুললা দেখায়া দেই? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুক। আত্মা এই মুনাজাত দিয়ে একজন উঠবেন। এতক্ষণ বসছেন, শেষ বালা যা সব বালা তার। আমরা মুনাজাত দিয়ে যাব ইনশাআল্লাহ। দীর্ঘক্ষণ সময় ধরে আপনারা ওয়াজ শুনতেছেন। একেবারে তাহাজ্জুদ। আজকে হইলো গিয়া এই ওয়াজের তারিখ ছিল 9 অক্টোবর আপনাদের প্রোগ্রাম। আমি 10 অক্টোবর গিয়ে প্রোগ্রাম করতে আছি। কালকে থেকে শুরু করছিলাম, এই 2 দিনে এসে ওয়াজই করতেছে আপনাদের এখানে। মানে 12টার পরে তার আপনারা তারিখ নাই। এখন আপনারা 2 দিন ধরে ওয়াজ করতে, আপনারা 2 দিন ধরে ওয়াজ শুনতেছেন। মুনাজাতটা দেওয়ার দরকার আছে নি? কথা ফিন্না দি মুনাজাত দিয়ে শেষ ভালো, সব ভালো। আমরা বিশেষ করে এই মাদ্রাসার জন্য দোয়া করি, আল্লাহ